সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সন্ত্রাসী হামলায় নিহত ৬ বাংলাদেশি শান্তিরক্ষীর মরদেহ দেশে পৌঁছেছে। যথাযথ রাষ্ট্রীয় মর্যাদা ও আনুষ্ঠানিকতায় সম্পন্ন হবে বিশ্ব শান্তিতে জীবন দেওয়া এই বীরদের জানাজা ও দাফন। এ নিয়ে বিস্তারিত জানাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আনোয়ার হোসেন। আনোয়ার, এ বিষয়ে আর কি বিস্তারিত তথ্য আছে জানাবেন? গৌরী, সুদানে যে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে যে একটি ড্রোন সন্ত্রাসী হামলা হয়েছে গত 13 ডিসেম্বর, সেইখানে বাংলাদেশি শান্তিরক্ষী 6 জন সেখানে শাহাদাত বরণ করে। তো তাদেরই মরদেহ এরই মধ্যে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে বেলা 11টা 10 এমিরেটস এয়ারলাইন্সের একটি বিমানে। সেখানে সেই যে মরদেহ বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে সেটি গ্রহণ করা হয়েছে এবং এরই মধ্যে সেই যে লাশবাহী যে ফ্রিজার ভ্যান, যে অ্যাম্বুলেন্স, সেই বের হয়ে গেছে এরই মধ্যে। আমরা এতক্ষণ নিশ্চয়ই আমরা সেই বিষয়গুলো আমরা জানাচ্ছিলাম। তো এখন সর্বোপরি যেটি হচ্ছে যে আগামীকালই যে আনুষ্ঠানিক যে বিষয় রয়েছে হস্তান্তরের স্বজন পরিবারের কাছে, সেটি আগামীকালই করা হবে এমন একটি তথ্য আমাদের কাছে আছে এখন পর্যন্ত। তবে আমরা দেখেছি যেটি নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা সারপ্রাইজ সেরা। এই যে বর্বরচিত যে সন্ত্রাসী হামলাটি হয়েছে জাতিসংঘ শান্তি মিশনে সুদানে, তো সেটি নিয়ে আসলে আমরা দেখেছি উৎকণ্ঠার যে জায়গাটি। তো এখানে স্বজনরাও আমরা দেখেছি দু একজন এসেছিলেন, কিন্তু তাদের আনুষ্ঠানিক যে হস্তান্তর সেটি একটি আনুষ্ঠানিকতা আছে, তার জন্য তারা আর এইখানে আমরা আর ওইভাবে স্বজনদের কাউকে আসলে দেখি। তারা অল্প একটু সময়ের জন্য দু একজন এসেছিলেন, তারা খুব তৎক্ষণাৎ এখান থেকে তারা আসলে চলে গিয়েছেন এমনটা। তো সব মিলিয়ে বলতে গেলে যে এই শান্তিরক্ষী হিসেবে বাংলাদেশের একটি সুনাম আসলে অনেক দিন থেকেই, যদি বলি যে জাতিসংঘ শান্তিরক্ষা মিশন 1948 সাল থেকে শুরু হলো, বাংলাদেশ কিন্তু 1988 সালে যুক্ত হয়। তো সব মিলিয়ে যে শান্তিরক্ষায় বাংলাদেশি, বিশেষ করে বাংলাদেশ সেনাবাহিনীর যে একটি অবদান, বাংলাদেশের যে একটি চৌকুশ, একটি সুনাম রয়েছে, একটি আন্তর্জাতিকভাবে কিন্তু এটি স্বীকৃত। তো সেই বিশ্ব শান্তি রক্ষায় এই অবদান নিঃসন্দেহে এই বীরদের একটি অবদান তো অনস্বীকার্য। এই কথাগুলো কিন্তু এখানে যারা ছিলেন তারাও আসলে বলেছেন, আমরা চেষ্টা করেছি। তো সব মিলিয়ে আজকে এই সুদানের যে জাতিসংঘ শান্তি মিশনে বাংলাদেশি যে 6 যে শান্তিরক্ষী, তাদের মরদেহ এখানে আসা থেকে বাংলাদেশ সেনাবাহিনী গ্রহণ করার যে কার্যক্রম সম্পূর্ণ হয়েছে এখন পর্যন্ত। পরবর্তী আনুষ্ঠানিকতা সেটি আগামীকাল সম্পূর্ণ হবে। কৌরি। আনোয়ার, ধন্যবাদ আপনাকে।